New YouTube video. কাশ্মীরের টুরিস্ট স্পট পেহেলগামে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক একটি ঘটনা। সবথেকে বড় ব্যাপার, হত্যার আগে জানতে চাওয়া হয়নি নাম ঠিকানা, দেখতে চাওয়া হয়নি আধার কার্ড, ভোটার কার্ড, জানতে চাওয়া হয়নি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য নাকি শূদ্র, জানতে চাওয়া হয়নি বিজেপি, তৃণমূল, কংগ্রেস নাকি অন্য কিছু। শুধু জানতে চেয়েছে ধর্ম, জানতে চেয়েছে কলমা পড়তে জানে কিনা। ওদের কাছে আমাদের একটাই পরিচয়, হিন্দু। এত কিছুর পরেও আপনি কি এখনো ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে যাবেন? সদ্য বিবাহিত স্বামীর মরদেহের পাশে বসে থাকা ওই স্ত্রীর মানসিক অবস্থা জানার চেষ্টা করেছেন? কেন বেছে বেছে শুধু হিন্দুদের হত্যা করা হলো? এর উত্তর আপনার কাছে আছে? ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাব পাকিস্তান শুধু ধর্মের নামে বিভাজন চেয়েছে, আর ভারতীয়রা শুধু ধর্ম নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়েছে। সমস্ত হিন্দু ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন, এই নৃশংস হত্যাকাণ্ডে যদি আপনার পরিবারের কেউ থাকতো, তাহলে এখনো কি আপনি ধর্মনিরপেক্ষতার বাণী শোনাতেন? আর যেটা কাশ্মীরে হলো, কাল যদি সেটা আপনার এলাকায় বা আপনার বাড়িতে ঢুকে করা হয়, তাহলে তখনও কি আপনি শান্তির বাণী পাঠ করবেন? আরও একটা প্রশ্ন, এতক্ষণ যেটা বললাম সেটা বলা কি অন্যায়? Thanks for watching.